হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সূচকের কিছু সূত্র প্রথমে, তারপরে সূত্রগুলো শেখা শেষ হয়ে গেলে আমরা অঙ্কে ফিরে যাব। তো কিছু গুরুত্বপূর্ণ সূত্র যা এমসিকিউ আকারে আসে, এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি ইনশাল্লাহ সূচকের যে কোনো অঙ্ক আমরা সলভ করতে পারবো। দেখতেছি বোর্ডে কিছু সূত্র আমরা লিখছি, দেখো। যদি এর মানটা শূন্যর চেয়ে বড় হয়, অর্থাৎ এ গ্রেটার দেন 0, এবং এর মানটা যদি 1-এর সমান না হয়, অর্থাৎ 1 না হয়ে যদি অন্য কোনো সংখ্যা হয়, যেমন 2, 3, 4, 5 ইত্যাদি সংখ্যা হয়, এই শর্তে আমাদের এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই যদি হয়, এটা হলে উভয় পক্ষ থেকে আমরা এই বেসটা বাদ দিয়ে এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই। আবার দেখো আর একটা সূত্র আছে, এ গ্রেটার দেন 0, আবার বি গ্রেটার দেন যদি 0 হয়, অর্থাৎ এর মানটা শূন্যর চেয়ে বড়, আবার বির মানটাও শূন্যের চেয়ে বড়, কিন্তু এক্স এর মান যদি শূন্য না হয়, এই শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই হলে উভয় পক্ষ থেকে এক্সটা বাতিল করে আমরা এ ইকুয়াল টু বি লিখতে পারি। সূচকের এই দুইটা সূত্র আমাদের কিন্তু এমসিকিউ এর বিভিন্নভাবে আসে। সো খুব মনোযোগ সহকারে এই সূত্র দুটো আমাদেরকে দেখতে হবে এবং আয়ত্ত করতে হবে। ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আমরা একটা হলেও এমসিকিউ কমন পাই। আচ্ছা, তারপর দেখো এক্স এর উপর যদি শূন্য হয় তাহলে 1। শুধু এক্স এর উপর শূন্য হবে এমন না, যে কোনো কনস্ট্যান্ট রাশির উপর শূন্য হলেই কিন্তু আমাদের কি হবে, 1 হবে। তারপরে দেখো এক্স এর উপর -1 মানে কি 1/x হবে। আবার এমনও হতে পারে যে এক্স এর উপর -2 মানে কিন্তু 1/x²। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। ওকে, তারপর দেখো n রুট x, অর্থাৎ রুটের ভিতরে যদি n হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/n। তারপরে আবার দেখো x টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ যদি প্লাস হয় তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি, কিংবা এই গুণ আকারে থাকলে আমরা প্লাস আকারেও লিখতে পারি। আচ্ছা, তারপরে দেখো যদি মাইনাস হয়, অর্থাৎ বিয়োগ হয়, বিয়োগ হলে ভাগ আকারে লিখতে পারি, আবার ভাগ আকারে থাকলে এটা লিখতে পারি, আবার এটা থাকলে এই আকারেও লিখতে পারি। এই সূত্রগুলো, অর্থাৎ এই দুটো সূত্র সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হবে। আবার এগুলো যে ইউজ হবে না তা কিন্তু না, এগুলোও ইউজ হবে, কিন্তু এগুলো একটু কম ইউজ হয়। সূচকের এই সূত্র কয়েকটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, ইনশাল্লাহ সূচকের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি অঙ্কে। ওকে, মান নির্ণয় করো। মান নির্ণয় করো 2 টু দি পাওয়ার n প্লাস 4, 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ কত 2। তো এই অঙ্কের রেজাল্ট কত হবে, এটা কিন্তু আমরা এখন সূচকের যে বিভিন্ন সূত্র আছে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে এর মানটা আমরা নির্ণয় করব। দেখো কিভাবে বের করতেছি। প্রথমে আমরা এখানে খেয়াল করতেছি যে এখানে প্লাস, এখানে প্লাস, এখানেও প্লাস আছে। আমরা প্লাসের যে সূত্রটা আছে, এই যে x টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব দেখো, এখানে যেহেতু প্লাস আছে, আমাদের প্লাস থাকলে কি হয়, গুণ হয়, তাই না? প্লাস থাকলে কি হয়, গুণ হয়। তাই আমরা এই প্লাসটাকে গুণ আকারে লিখব। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 আমরা লিখতে পারি, কারণ 1 পাওয়ার দিলেও হয় আবার না দিলেও হয়। আচ্ছা, তারপরে দেখো নিচে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, এটাকে লিখবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ, ভাগই থাকলো 2। ওকে, এখন খেয়াল করো, আমরা দেখতেছি যে এইখানে 2 টু দি পাওয়ার n, এইখানেও কিন্তু 2 টু দি পাওয়ার n দুই জায়গায় আছে। সো আমরা দুই জায়গা থেকেই কিন্তু 2 টু দি পাওয়ার nটা কমন নিতে পারি। দেখি, আমরা যদি 2 টু দি পাওয়ার nটা এখান থেকে কমন নেই, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4, 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা এইভাবেই থাকলো। আর এখানে থাকলো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2। এই 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার, 2 স্কয়ারের মান আমাদের কত হয় 4। আর এই যে ভাগ আছে, ভাগটা আমি নিচে 2 আকারে এইভাবে দিলাম, কেননা আমি কাটাকাটি করব। আচ্ছা, এখন দেখো 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n কিন্তু কেটে যায়। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার n কেটে দিই, এখানে থাকতেছে দেখো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16 মাইনাস 4 দুগুণে কত 8। আর নিচে দেখো এই 2 দিয়ে যদি 4 কে কাটি, এখানে একটা 2 হবে, তাহলে নিচে থাকলো কত 2। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় 8, নিচে থাকলো 2। তার মানে কাটাকাটি করলে আমরা 4 পাচ্ছি, অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার কত হলো 4। অর্থাৎ এই সরলটার মান খুব সহজেই আমরা বের করলাম কত 4। এই অঙ্কটা
আবার উদাহরণে এরকম টাইপের কিছু অঙ্ক আছে, এই টাইপটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এখন আমরা 8 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 4.1 এর 8 নম্বর অঙ্ক তুলে ফেলছি। এই 8 নম্বর অঙ্কটা করা আমাদের জন্য খুবই সহজ হবে এখন, কারণ আমরা এই সূত্রগুলো জানি। এই সূত্রগুলো থেকে আমরা 8 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই, এখানে 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 আছে, এটা আমরা m দিয়ে এটাকে গুণ করে দিব। তাহলে m দিয়ে গুণ করলে হবে m স্কয়ার মাইনাস কত m ভাগ, এখানে দেখো 9 টু দি পাওয়ার m আছে, 9টাকে আমরা 3 বেসে লিখব। 3 বেস বলতে আমরা 3 স্কয়ার দিব, আর উপরে আছে কত m প্লাস, উপরে কিন্তু m প্লাস 1 আছে, ওটা তাই থাকলো। আর এখানে দেখো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1, এটা কিন্তু একটা সূত্র পড়ছে। আমরা জানি a মাইনাস b আর a প্লাস b এর সূত্র কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাই এখানে আমরা m মাইনাস 1 আর m প্লাস 1 এর জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হবে, a স্কয়ার বলতে m স্কয়ার আর b স্কয়ার বলতে কত হবে 1, 1 এর উপর স্কয়ার তো না দিলেও চলে, তাই না? আচ্ছা, আমরা এখন কি করব, দেখো এইখানে 3, এখানে 3, 2 3 থেকে কিন্তু আমরা একটা 3 নিব। তাহলে উপরের পাওয়ার হলো আমাদের m প্লাস 1, নিচের পাওয়ারটা যদি আমাদের উপরে যায় তাহলে হবে মাইনাস m স্কয়ার প্লাস কত হবে m। এই ভাগ ভাগ চিহ্নই থাকলো। এখন এখানেও কিন্তু আমরা 3 থেকে, দুইটা 3 থেকে কিন্তু একটা 3 নিব। একটা 3 নিলেই আমাদের এখানে থাকতেছে কত 2m প্লাস কত 2, আর এইখানে হবে কত মাইনাস m স্কয়ার প্লাস m। কেন হলো মাইনাস m স্কয়ার প্লাস m, কারণ নিচের পাওয়ার যখন উপরে যাবে তখন কি হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল কি হয়েছে প্লাস। ওকে, তাহলে আমরা এখন খেয়াল করব, এইখানে একটা 3, এইখানেও কিন্তু একটা 3 আছে, দুই জায়গায় 3 আছে, দুইটা 3 থেকে কিন্তু আমরা একটা 3 নিব। আর এখানে m আর এখানে আছে m, কয়টা m হবে 2m প্লাস 1 মাইনাস কত m স্কয়ারে থাকলো। যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে তাই দুইটা 3 থেকে যখন আমরা একটা 3 নিব, এই উপরের পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এই পাওয়ারগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই প্লাস আছে আমাদের কি হবে মাইনাস 2m প্লাস 2 আছে, মাইনাস 2 হবে, প্লাস m স্কয়ার হবে এটা, তারপরে হবে মাইনাস 1। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2m আর এই যে 2m কেটে গেল, m স্কয়ার আর m স্কয়ার কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তাহলে আমাদের ফাইনালি থাকলো কত 3 টু দি পাওয়ার মাইনাস 2, 3 টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ 3 এর উপর কোনো পাওয়ারের উপর যদি মাইনাস পাওয়ার হয় ওটাকে আমরা 1 বাই লিখতে পারি। তাহলে 1 বাই কত হবে 3 স্কয়ার, আর 1 বাই 3 স্কয়ার মানে কত 1 বাই 9। এই যে আমি অঙ্কটা কত সহজে করে ফেললাম। তোমরা বাসায় খাতায় সুন্দরভাবে তুলে এটা প্র্যাকটিস করবা, দেখবা যে দুই একবার প্র্যাকটিস করলেই কিন্তু খুব সহজেই তোমাদের হাতের আয়ত্তে চলে আসবে এবং তোমরা এটা পরীক্ষায় সুন্দরভাবে উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। অঙ্কটা তোমরা বুঝছো এবং আমরা পরবর্তী অঙ্কে যাবো। এখন 9 নম্বর অঙ্ক শুরু করব। প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড হলো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে আমি এই 4 আছে এখানে, এই 4টাকে লিখতে পারি 2 স্কয়ার, তার উপরে আবার n পাওয়ার মাইনাস 1 ভাগ কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, আমরা এই পাওয়ারগুলোকে কিন্তু অল্টারনেট করতে পারি। যেমন ধরো 2 টু দি পাওয়ার x, তার উপর আছে y, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার y, তার উপর আবার x। এইভাবে কিন্তু সূচকের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো অল্টারনেটিং করে নিতে পারি। এই ধর্মটা আমরা ইউজ করব। তাহলে এখানে খেয়াল করো 2 টু দি পাওয়ার n দিয়ে এই স্কয়ারটা দিব উপরে মাইনাস 1, আর নিচে দিব 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে দেখো তো এইখানে কিন্তু আমাদের a স্কয়ার, আর এইটা হয়ে গেল কি b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে কিন্তু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছেই। তাহলে এইটার রাশি আর এটার দিকে কেটে যায়, তাহলে থাকতেছে আমাদের কত 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে খুব সহজেই করে ফেলবো এবং অঙ্কটা বোঝার চেষ্টা করব। ওকে।